नमस्कार केमन आছেন সবাই आशा করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ অন্য কোনো কিছু নয়, শুধু গাছের ভিডিও দেখাবো আপনাদের। আমি চলে এলাম পুরনো বাড়িতে আর নেব বোম্বাই লঙ্কা। এগুলো অনেকে ঘিয়ে লঙ্কা বলেও নামেও জানে, আমরা এগুলোকে বোম্বাই লঙ্কাই বলি। আর এগুলোর এত সুন্দর সেন্ট, মানে সিদ্ধ ভাতে খেতে এত ভালো লাগে কি বলবো। যারা যারা খেয়েছেন তারা কমেন্ট করবেন। এই গাছ আমি প্রচুর লাগিয়েছি, মানে 8-10টা লাগিয়েছি। এখান থেকে নিয়ে নিলাম 3টে লঙ্কা, একটা আমার সেজোজাকে দেব, একটা আমার ননদকে দেব, আর একটা আমার মেজোজাকে দেব। আর ছোটো জায়ের শরীরটা একটু খারাপ, ও আবার খেয়ে সহ্য করতে পারবে কি না, তাই ওকে আর দিলাম না। এখানে তো থাকে, ওর যদি লাগে তো নিয়ে নেবেক্ষণ। আর এই দেখুন পুঁই শাক, ভেন্ডি গাছগুলো আমার কত সতেজ, কত সুন্দর। এটা কিন্তু আমাদের মেজো জায়ের ঘরের পেছনে। আর এই দেখুন এখানে ডাঁটা মানুষে কিনে খায়, আর আমাদের এত পরিমাণে ডাঁটা হয়েছে, আমার মা তো কিছু কিছু তুলে ফেলে দিয়েছে। আর এখানে যেগুলো হয়ে আছে এগুলো আমাদের খুব একটা খাওয়া হয়নি। এগুলো এতদিন বেশ সুন্দর সোজা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু যেই বৃষ্টি এলো এর কোমর ভেঙে পড়ে গেছে, এখন শুয়ে পড়েছে। তো যাই হোক, এই দেখুন এখানেও একটা গাছে কত সুন্দর বোম্বাই লঙ্কা হয়েছে। এটা কিন্তু অন্য আর একটা গাছ। আর এই গাছটা সব থেকে কমজোর ছিল, এটাই আমরা একদম আশা রাখিনি, আমার মা রেখেছিল, আমি অবশ্য রাখিনি। আমি ভেবেছিলাম এটা হয়তো লঙ্কা হবেই না, কিন্তু সবার আগে কিন্তু এটাতেই লঙ্কা হয়েছে। এটা দিয়ে আপনারা কি শিক্ষা পেলেন সেটাও আমাকে জানাবেন। এই যে নিয়ে নিলাম এখান থেকেও একটা লঙ্কা। চলুন এবার অন্য আর একটা লঙ্কা গাছ দেখাই। যেখানে আমাদের আশা শেষ হয়ে যায় সেখানেই আবার কিন্তু অন্য একটা কিছু শুরু হয়ে যায়। আর আমি যে কলমি শাক গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো এখন মাচায় উঠে গেছে। এখন আমাদের আঁশকেল দিয়ে কলমি শাক পাড়তে হবে। এটা কখনো আপনারা শুনেছেন? এই দেখুন কত সুন্দর মাচায় উঠে গেছে কলমি শাক। এখানে আমি অনেক কিছু লাগিয়েছিলাম, উচ্ছে গাছ, লঙ্কা গাছ আর কুমড়ো গাছ। আমার মা তো আমাকে খুব বকে যে সব কিছু এক জায়গায় লাগালে কি বিচ্ছিরি ব্যাপার একটা হয়ে যায়। এখানেও দেখুন কত সুন্দর একটা লঙ্কা গাছে লঙ্কা হয়েছে। এটা আর একটা গাছ। আর এই গাছটার ডালগুলো বেশিরভাগ সময় ভেঙে যায় না ভেঙে দেয় আমি ঠিক জানি না, কারণ এটা একটু রাস্তার ধারে, মানে আমাদের জায়েরা আসা যাওয়া করে এখান থেকে। আর এটা হচ্ছে আমাদের যেখানে উনুনে রান্না হতো, কলাতলা ছিল পেছনে, সেখানেও আমি বসিয়ে রেখেছিলাম। আমি বললাম না যে অনেকগুলো বসিয়ে রেখেছি। আসলে আমি গাছ বসালে না কখনো নিজের একার জন্য বসাই না। আমার শ্বশুর বাড়ির গোষ্ঠী, বাপের বাড়ির গোষ্ঠী, বোনের বাড়ির গোষ্ঠী তো মেলা, তাই একটু সব কিছু বেশি বেশি করে লাগিয়ে রাখি যাতে হলে সবাই খেতে পারে। তারপরে বন্ধু বান্ধব তো আছেই। যাই হোক, এখানেও দেখিয়ে দিলাম গাছেও একটা লঙ্কা হয়েছে। আর সেই যে কচুরলতি আমি লাগিয়েছিলাম, দেখুন সেই কচু গাছটা বড় হয়ে একটা লতিও হয়েছে ছোট্ট মতো। যাই হোক, সফল আমি হয়েছি, ব্যর্থ হয়নি। কচু গাছটা দেখুন 4-5টাই লাগিয়েছিলাম। কষ্ট করলে একটু কেষ্ট মেলে আর কি, এটাই তার প্রমাণ। আর এই হচ্ছে সেই আমাদের উনুন, শীতকালে যেখানে আমরা রান্না করতাম, বর্ষাকালে দেখুন কি অবস্থা। কিছুদিন আগেই তো আমরা রান্না বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আমার মেজো জা ভাত করতো শুধু। আর এই যে গাছটা দেখছেন এইটা হচ্ছে আমার সেজো জায়ের গাছ। এই লেবুগুলো ক্যামেরায় কিন্তু অত বড় দেখাচ্ছে না যত বড় লেবুগুলো, একদিন আমি হাত দিয়ে মেপে মেপে দেখিয়েছিলাম। আর এই গাছগুলো হচ্ছে মিষ্টি আলু গাছ। এগুলো ডাল বসালে হয় জানেন তো, আমরা আগে জানতাম না, এবার মা বসালো, দেখলাম যেখানে যেখানে বসিয়েছি সব জায়গায় হয়েছে। আর এখন বর্ষার জল পেয়েছে, চারিদিকে হয়েছে। আর দেখুন ভেতরে একটা ফুল গাছও এনে আমি টব থেকে এনে এখানে বসিয়ে দিয়েছিলাম, মানে টবে বেশ ভালো হচ্ছিল না, তাই জন্য ভাবলাম এখানে মাটিতে পড়লে হয়তো ভালো হবে। আর সত্যিই ভালো হয়েছে, কিন্তু দুঃখের বিষয় এই মিষ্টি আলু গাছগুলো ওকে একদম ঘিরে ধরেছে। এখানে আবার একটা লাউ গাছও হয়েছে নিজের থেকে। আর যারা গাছ বসায় তারা তো জানে, মানে সব সময় আমরা যে বসাবো সেই গাছই হবে এমনটা না, নিজে থেকেও অনেক গাছ হয়। তো যাই হোক, আপনাদের এখানেরটা দেখিয়ে দিলাম।
আর এইখানে দেখুন এগুলো হচ্ছে কুঁদরি, এগুলোও প্রচুর হয়েছে আমাদের বাড়িতে। আমার কর্তা আর আমার মেয়ে এগুলো একদম পছন্দ করে না, আমি আমার মা কত খাবো। আর এগুলো একটু নাগালের বাইরে, হাত দিয়ে ভালোভাবে তোলা যাচ্ছে না। আর এই হচ্ছে আমাদের সজনে গাছ। আমার গাছের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। এক দিদিভাই তো বলেছে খুব সুন্দর লাগে আমার ভিডিও, ইউটিউবে সে প্রতিবারই দেখে আর কমেন্ট করে। আর এখানে দেখুন অভাব কিছুরই নেই, ঝিঙে গাছ কোথায় উঠে গেছে, সে ইলেকট্রিকের তারে চলে গেছে, কেবল লাইনের তারে জড়িয়ে পড়েছে। এই সজনে গাছটা বেয়ে বেয়ে উঠেছে, এখানে কিছু কঞ্চি দেওয়াও ছিল, যাই হোক। এই দেখুন কত উঁচুতে হয়েছে, মানে সব আজকেল দিয়ে পারতে হবে। আর এই যে একটা কচু গাছ আমার মা বাংলাদেশ থেকে এনে লাগিয়েছে, ওরা যখন বাংলাদেশে গেছিলো 17 সালে তখন নিয়ে এসেছিল দুধ কচুর গাছ। এই কচুর পাতা দিয়ে ইলিশ মাছ ভাপা করে বা ভাজা করে খেতে খুব ভালো লাগে। তো যেদিন রেসিপি করব আপনাদের দেখাবো। আর নিয়ে এসছি এখন বোম্বাই লঙ্কা ছিঁড়ে, আর করে ফেলেছি গরম ভাত আলু সিদ্ধ দিয়ে। এখন আলু সিদ্ধ দিয়ে আর বোম্বাই লঙ্কা দিয়ে জমিয়ে খাওয়া হবে গরম ভাত। আমার মেয়ে আবার এই লঙ্কার গন্ধটা একদম সহ্য করতে পারে না, ও আবার খায় না, কিন্তু আমাদের আবার ভীষণ ভালো লাগে। তো এবার একটু ভালো করে ভাত খেয়ে নিন জমিয়ে। আর আপনারা সবাই জানেন আমি একটু পেঁয়াজ খেতে বেশি পছন্দ করি, একটু পেঁয়াজ কুচিয়েও নিয়েছি। আর এবার চলে এলাম আমার বর্তমান বাড়িতে, যেখানে আমরা এখন থাকি। দেখুন এটা হচ্ছে টগর, আর এটা হচ্ছে গিয়ে কলকি ফুল। আমার মা হলুদ ভ্যারাইটিটা দেখে এনে বসিয়েছিল ফল, কিন্তু হয়ে গেছে সাদা। আর এখানে জবা ফুল গাছটা আমার মরতে মরতে বেঁচেছে, লিলিবাগে আক্রমণ করেছিল। এখন আবার দেখছি বৃষ্টির পর লিলিবাগগুলো নিজের থেকেই ধ্বংস হয়ে গেছে। অবশ্য আমিও একটু হলুদ জল স্প্রে করেছিলাম সার্ফ দিয়ে, এখন বেশ ভালোই হয়েছে আবার নতুন করে পাতা। আর এদিকে কিছু ফুল গাছ রয়েছে টবে, সেগুলো আপনাদের দেখিয়ে দিলাম। আর এই গাছটা অনেকেই আমার কাছে চেয়েছে, তো এটার ফল আগে হোক তারপরে আপনাদের দেব। এটা হচ্ছে ধুত্র গাছ, এটা কিন্তু আমরা নিজের থেকে বসাইনি, ওই শিবের মাথায় যে আমরা ফল দিয়েছিলাম সেই ফল এখানে রাখা হয়েছিল, নিজের থেকেই গাছ হয়ে গেছে। আর এইটা হচ্ছে তরুলতা, আমরা কুঞ্জ ফুল নামে জানতাম, কিন্তু সবাই বলছে এগুলোকে নাকি তরুলতা বলে। যাই হোক, তো যাই হোক, এটা তরুলতা হোক কুঞ্জ হোক, দেখতে খুব সুন্দর। আমি পাইপ দিয়ে কত সুন্দর একটা ডেকোরেশন করে দিয়েছি, দেখুন বেশ ভালো লাগছে দেখতে। আর বর্ষাকালে আমার বাড়ির পরিবেশটা এত সুন্দর আমার লাগে, কি আর বলবো। দেখুন হলুদ গাছে কত সুন্দর ফুল ফুটে আছে, আর সাদা গাছেও, টগর গাছেও প্রচুর পরিমাণে ফুল, জবা গাছেও প্রচুর পরিমাণে ফুল। দারুণ লাগে, দারুণ। আর কিছু তেলাকুচু গাছ, এটা হচ্ছে অরিজিনাল তেলাকুচু। এই গাছটা আমার শিউলি গাছে বেয়ে উঠেছে, এটা যেহেতু খাওয়া যায় তাই আমি আর ফেলিনি, এটা রেখে দিয়েছি। এটা যেদিন রান্না করব আপনাদের সাথে রেসিপি শেয়ার করব, আপনাদের ভালো লাগলে আপনারাও বাড়িতে করে খাবেন। এটা কিন্তু খাওয়া যায়। একদিন বড়া করে এই পাতার শেয়ার করেছিলাম, আপনারা অনেকেই কমেন্ট করেছেন, ভালো লেগেছে খুব। ইউটিউব ফেসবুক এমন একটা মাধ্যম, এখান থেকে আমরা কিন্তু অনেকেই অনেক কিছু জানি না, কিন্তু অন্যের ভিডিও দেখে জানতে পারি। আমার তো সেটাই মনে হয়। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটাও জানিয়ে যাবেন। তাহলে তুমি যাও, তোমার হ্যাঁ যাও যাও, আমসত্ত্ব দেওয়া আছে, আমসত্ত্ব তুলে নাও, নাহলে আমসত্ত্ব তো আবার বৃষ্টির ফোঁটা পড়বে। এই যে বস্তা করে মাটি এনে রেখেছি, আরও কিছু গাছ আমি বসাবো। এই যে টবটাও রেডি করে রেখেছি। এখন যেহেতু অমাবস্যা চলছে তাই বসাতে পারছি না, অমাবস্যাটা ছাড়লে তারপরে বসাবো। কি গাছ বসাই তাও আপনাদের সাথে শেয়ার করব।
বাড়ির যা যা গাছ আছে সব আপনাদের দেখিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে আসি, পরের দিন অন্য ভিডিওতে আপনাদের সাথে আবার অনেক গল্প হবে।